Capital FM 94.8. টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তুমি আমি এইখানে? বাতাস যেমন ফুলের ঘ্রাণ গায়ে মেখে নেয়, ঠিক তেমনি তোমার বিপদ আসতে আমি টের পাই। ভালোবাসি তাই। তা ভালোবেসে আমার জন্য আর কি কি করতে পার? আমি তোমার জন্য আমার এই জানও দিতে পারি। এসব মিথ্যা প্রেমের গল্প সবাই করে, সত্যি সত্যি কেউ ভালোবাসার জন্য জান দিতে পারল না, শুধু মুখে মুখেই ক। একদিন দেখো আমি সত্যি সত্যি তোমার জন্য আমার এই জান দিয়ে দিবে। সত্যি সত্যি। চাচা, চাচা আপনি এখানে কি করতেছেন? বাইরে ঝড় বৃষ্টি আছে, মনে করলাম তোমার একটু দেখাই। আপনি দরজা বন্ধ করছেন কেন? আর তোমার লোক তো কথা আছে। দরজা খোলেন চাচা, আপনি এত রাতে এখানে কি করতেছেন? চাচা আমার যাইতে দাও, চাচা আমার যাইতে দাও, চাচা চাচা এটা কইরান না, চাচা আমার যাইতে দাও, আমার যাইতে দাও, চাচা আমার যাইতে দাও, চাচা চাচা আপনি দরজা খোলেন, চাচা চাচা আমার যাইতে দাও, চাচা চাচা আমার যাইতে দাও, চাচা আমার যাইতে দাও, চাচা 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 এটা কইরান না, চাচা আমার যাইতে দাও, আমার যাইতে দাও, চাচা।
জেলে আসলেই সব সময় স্বাদ হইতে চাই। দেখতে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ এটা মার্ডার করা সারা। হুগার মধ্যে কুরকুরাই, মানুষের নিঃশ্বাস বন্ধ করে লস। সার্চ করে নে, করে নে। খোল, সব কিছু খোল, খোল। পেট কর, পেট কর। চার্জ নিয়ে যা। আসো, এটা জেলখানা, বাসার ড্রয়িং রুম না। সব নিয়ম কানুন মেনে চলবা। কি বললাম বুঝলে? কি হলো? চলো, কোনো রকম ঝামেলা করবে না। আমজাদ, আমজাদ, কি হয়েছে? আমজাদ বাড়ি নাই? আমজাদ কই? বাড়ি নাই? তুমি ওরা বলো তো না খালা, আমি ওর খালা হই, আমি আইছি। কি ব্যাপার হবে খেলা? তুমি এই সময়? আমি তোমার কাছে একটা দরকারে আইছি। বুঝছি, টাকা দরকার। আমি ভুলে গেছিলাম দিতে। না না, টাকা দরকার নাই। এই ওর নাম আয়াত। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে। ওরে দেহন রেহন কেউ নাই। তো ওর যদি তুমি একটু জায়গা দিতা তো বড় উপকার হতো। খালা যে কি কও না, আমি কি তোমারে কইছি নাকি যে আমার বাড়িতে জায়গা দেওয়া যাবে না? কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে। একটা করে নিলে থাকবো, তাছাড়া একটা কামের মানুষের তো দরকার ছিল। তুই কি কস? রাইখা দেই। খালা থাকুক, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। খালা আমার একটা জরুরি কাম আছে, আমি আইয়া বাকি কথা কমুনে। ওই তুই বাইক স্টার্ট দে। খালা বাকিটা আমি আয়া কমুনে, তুমি ঘর ভিতরে যাও। যাও গুড়া গুড়া গুড়া। আসো। কি অবস্থা? ওই যে ওইটা তোমার সিট। কবল বিছিয়ে নাও, কোনো ঝামেলা হলে আমাকে বলবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই বেশি ফটকা, দেখে রাখিস। জি 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 জি। এই নাম কি তোর? আই ভাই, তোমার নাম জিগান, নাম পাও না? সাইদ। হ্যাঁ, তোরে দেখা বলে দেশে তুই অপরাধ না করে অপরাধী। হ্যাঁ, ভাল লাগছে, তোরা ভাল লাগছে। তুই না হয় অন্য কইলে লাখ কি দেবে পুনায় দিয়ে দিত। তুই তো আমার লগে থাকি, আমি বাবলু বাপ্পার শেষ। টেনশন না। এই কেন ভাই নিয়ে ভাল লাগছে।
ও সাইদ, হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে, এটা বোঝো না? বিয়ে যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সেদা, খাওয়াবি কি? কি কও দাদি? সকাল থেকে সন্ধ্যা অবধি চাচার পিছনে ঘুরি, জমির হিসাব করি, কোর্ট কাছারি, বিচার সালিশ। সারাদিন আমি চাকরি তো করতেছি। বুঝলাম চাকরি করিস, মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে কবানে। পরে কেন, এখন কর। নাম কি মাইয়ার? বললাম না, আছে একজন। শরম করতেছে, তুমি বোঝো না? ওরি আমার শরম রে, বাসর করবা, বিয়া করবা, আবার শরম করে না? নে পান বানা। শরম করে। শুন, বেশি না কম? বেশি। সুপারি কাঁচা না পাকা? কাঁচা। জর্দা? 20 দিলেও সই, তাড়াতাড়ি পানটা বানা। আচ্ছা, বানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনও দেখিনি, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন না। যদি খুশি মনে এক গিলাস পানি দিতেন, সেটা খেয়ে মরে গেলেও কোনো আফসোস ছিল না। আসলেই আমি সুন্দর? আসলে থালায় দিলেন কেন? লাগে পানি না খেয়ে মরে যাব, কিন্তু মন থেকে না দিলে পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলায়েন না, আমি ওয়াদা রাখা লোক। কি ওয়াদা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চলে সেরাম লাগে? সেরম কিরম? মুন্ডাই চায় এই খোলা চুলের দৃশ্য সবসময় দেখি। এই চলে যাচ্ছেন?
লাগার কারণ আছে? আমি কি খারাপ কিছু বলেছি? আমি কি আসলে এরম প্রশংসা পাতি পারি? এখনো তো কিছুই কইনি। তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না। পরে আকাশের তারাগুলো আমাকে বলিবে তোমার চাঁদকে ঘরে নিয়ে যাও, আমাদের সৌন্দর্য মলিন হয়ে যাবে না। হাতে সময় আছে, তাহলে ধরে ধরে তোমার প্রশংসা করি। তুমি তুমি নিজের মানুষকে বেশি দিন আপনি বলতে নেই, তুমি বলে কাছে ডাকতে হয়। আয়াত, এদিকে আয়। জি চাচা। শশার টুকরাটা পড়ে আছে, টুকরা দিয়ে। জি। চাচা, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার, আমার বাবার নাম মাসুদ হাসান। আপনার বাবার বন্ধু ছিলেন। একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি। আমি তার মেয়ে আয়াত।
উনি আমার বাবার বন্ধু ছিলেন না, আমাদের অফিসে চাকরি করতেন, কর্মচারী। ও আচ্ছা, চাকরি করলে কি বন্ধু হতে পারি না? আমি তো সেটা বলিনি। আমার বাবা বলতো আপনার বাবা উনি নাকি একই স্কুলে পড়তো, তারা বন্ধু ছিলেন। আচ্ছা ঠিক আছে, তারা বন্ধুই ছিলেন। এখন না আমার এখানে কেন এসছেন, আমি কি করতে পারি? স্যার, আমার কাছে আপনারে দেওয়ার মতো অত টাকা পয়সা নাই, এই দুলজুরাই আছে। ফি হিসাবে এটাই রাখেন স্যার। কিন্তু স্যার, দয়া করে সাইফরে বাঁচান। বিশ্বাস করেন, ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে, আমি ওর সারা বাঁচব না। স্যার, দয়া করে আপনি সাইফরে বাঁচান। সাইডটা কে? তার হাজবেন্ড? তার মানে একবারে বিয়ে করেন? স্যার, সাইফ আমার জন্য জেল খাটতেছে, বিশ্বাস করেন আমি ওর সারা বাঁচব না স্যার। আপনি ওরে বাঁচান। আচ্ছা ঠিক আছে, দেখি ফাইলটা দেখি। দেখা যাক কত কি করতে পারিস। আর হ্যাঁ, ওগুলো আপনার কাছে রাখবেন। স্যার, আপনি সত্যি দেখবেন তো? আপনি সাইফরে বাঁচাবেন? উকিল মানুষ তো, বিপদে আপদে না পড়লে কেউ আমাদের কাছে আসে না। দেখি আপনার জন্য কত কি করতে পারি। ওগুলো করবার প্রয়োজন নেই, আমরা জিতে নিই, তারপর দেখা যাবে ওসব কি করা যায়। ওগুলো আপনার নিয়ে সাথে রাখতে বললাম না। দেখুন, নাক তো কিছুই খেয়ে পড়ছেন না। আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভ্রমণী করার চেষ্টা করে, ঠিক তো? আমজাদরে আমি খুন করেছি, ফাঁসি দিলি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? ওই রাতে একজন মানুষ খুন হয়েছে। কেন খুন হয়েছে? আপনি তাকে খুন করেছেন, আদৌ সেটা খুন কিনা সেগুলোকে জানতে হবে। আচ্ছা শুনুন, আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, কারণ আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন, আমি তো কিছু করতে পারবো না। আমাকে একটু পরিষ্কার করে বলুন, ওই রাতে আসলে কি ঘটেছিল? আপনি কথা বোঝেন না? আমি নেমো খারামি করেছি। আমি যাতে আমি মারিছি, আমার এই হাত দিয়ে মারিছি, তা কোনো সমস্যা না, সমস্যা আমার না। তবে খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন, তাহলে হয়তো আপনি একটা সুযোগ পেতে পারেন। আর আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে তুই বলার
আমি এখানে হায়াতের অনুরোধে এসেছি। মেয়েটাকে দেখে আমার খারাপ লাগে তাই। কিন্তু আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তুমি আমার গল্পের রানী, সাদা কালো আমার দুই চোখে, শুধু তোমার মায়া যেন লেগে থাকে। তুমি ভালোবেসে নিভৃতে যতনে আমায় আগলে রেখো। কিরে মন খারাপ? বুঝছি, হাতে লেগে খারাপ লাগতেছে। হ্যাঁ, এই বেটা মন খারাপ করে থাকলে গো বেটা বুঝু কাছো ছেলের দল কিরে মন কি তোর বেশি খারাপ? আমার মনে হয় আয়াতের বলে দেওয়া উচিত। আর তুই কি করি? কতদিন পর তোমারে দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা রাখবা। তুমি বলেছ আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাওয়া, নতুন করে জীবন শুরু করো নিজের মতো করে। তুমি আমার এই চিনলা? দুদিন পর ফাঁসি দেবে আবার, বলে দেব
কিটা দেখবে তোমায়, কিটা যত্ন করবে তোমার, আবার কথা মনে করে কখন নষ্ট হবে না। রোজ আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। বিয়ে করো আয়াত, ভুলে যাও আমায়, সুখে থেকো তুমি। তোমার ছাড়া আমি কোনোদিন আর সুখী হইতে পারবো না। তুমি বদলামি করতেছো, ভালো থাকবে না আয়াত, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা ফুলের মতন হয় সাইফ, রঙিন পাপড়ি মেলে কিছুদিনের জন্য সুবাস ছড়ায়, আর সত্যি যদি কেউ কাউরে ভালোবেসে থাকে মন থেকে বাসে, ওই কিছুদিনের সুবাসই সারা জীবনের জন্য মনে গেঁথে যায়, স্মৃতি নামে বারবার ফিরে আসে। এইভাবে হয় না আয়াত, তোমার ভালোর জন্য বলছি, কষ্ট পাবা তুমি। তুমি কি বুঝো না আমি তোমার পাগলের মতো ভালোবাসি? আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইকো, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমার তোমারই রাখবো। আমি তোমার বয়স আমার জীবন তোমার পাশে থাকতে চাই, আমার তোমারই লাগবো। তুমি কি কোনোদিন পারবা তোমার ভালোর জন্য আমারে ভুলি যাইতে? আর কিছু? এখানটা একটা সই করতে হবে। আমি কোনোভাবেই আপনাকে আর সাহায্য করতে পারবো না, কারণ আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে আপনার ফাঁসি হয়েই যাবে। যদি জজের মায়া হয়, মানে আপনার ভালো ব্যবহারের জন্য, উনি হয়তো আপনাকে যাবজ্জীবন দিতে পারেন। স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান্তি, তবে একটা অনুরোধ করি, আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? জামিন? কেন? একজনের কথা দিচ্ছিলাম, তারে বিয়ে করুন। স্যার, আমি বেদের স্যার।
সেই যে তোমাতেই মিশে থাকে। আসসালামু আলাইকুম। তাও তো ফুটো, বৃষ্টি হলে কি হবে না? গরিবের সংসারায় এর বেশি সামর্থ্য কই? তুমি কি পারবা না মানিয়ে নিতে? মানায় নিব বলেই তো আমার সারাটা জীবন তোমার নামে লিখে দিল। চুপ করো, তোমার একটু মন ভরে দেখি। মন ভরে দেখার কি আছে? আমার সারাটা জীবনই তো তোমার। সারাটা জীবন তো আমার কাছে মেয়ে নেয়া, তো কয়েক ঘন্টা আছে। কয়েক ঘন্টায় সারা জীবন এই স্মৃতি নিয়ে বাইসে থাকবে, আর কিছু চাই না। তুমি এরম কেন? কিরাম আমি? এমনটা আমি চাই, একদম আমার মনে হয় না। যখন তোমার মন কাঁদে কোনো প্রিয় মানুষের অভাবে, বুঝে নিও আমি সেই যে তোমাতেই মিশে থাকে। কাছাকাছি তুমি ছুঁয়ে দিলেই লাগে বেঁচে আছি। তুমি বিনাতে মনে কাটে সময় আমার খেয়ালে রেখো। তুমি আমাকে শুধু আমাকে ভালোবেসো, ভালোবাসার চোখে আমায় বাঁচিয়ে রেখো।
সুখ লাগে প্রিয় আমি মরে গেলে আমাকে এই জায়গাটায় খবর দিও। কি সব উল্টোপাল্টা কথা বলতিস? উল্টোপাল্টা কথা করছি না। আমি মারা গেলে তুমি আমারে দেখতে আসবা? আমার জন্য কাঁদবা? আরেকবার যদি মরটর কথা বলিস তাহলে আমি নিজে তোমার পানির মধ্যে সুবাই মেরে ফেলবান। এসব জস ফসের রাইফাই লাগবে না। আমার কি মনে হয় জানো, আমার মন করছে জজ আমারে ফাঁসির রায় দিবে। আমার বিশ্বাস জজ তোমাকে মাফ করে দেবে, তোমার কিছু হবে না। জেনে রাখো তুমি আমার গল্পের রানী। সাদা কালো আমার এই দুই চোখে, শুধু তোমার মায়া যেন লেগে থাকে। গ্রেট ল খাস্তা গা ওরে বাপরে বাপ, নাকি নিয়োগ করছো? ভাবি রাতের ছাড়া খাবি না? খিদে তো লাগিছে কিন্তু খাতি মন চাচ্ছে। বাহ, বাবের প্রেমে পুরা হাবুডুবু, খাওয়া দাওয়া সব সঙ্গে, তাইলে কেন পালা যেতে গা? বলো না আর কিভাবে তোমাকে মানাই, কি করে আর বলো তোমাকে আমি বোঝাই, তুমি ছাড়া আমার এত স্নেহের আর কেহ নাই। কেন তুই অভিমানী, আমার দুষ্টুমিতে হেসে দেবে তা জানি, জেনে রাখো আমি তোমার গল্পের রানী। সাদা কালো আমার এই দুই চোখে, শুধু তোমার মায়া যেন লেগে থাকে।
ভালোবেসে নিভিতে যতনে আমার আগলে রেখো। তুমি আমাকে শুধু আমাকে ভালোবেসো। আদালতে উপস্থিত সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাইবকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা ৩০২ অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকিছেন স্যার? আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু আমার কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের রাজসাক্ষী, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? কি ব্যাপার, হাসছেন যে? আমি তো জানি আমার ফাঁসি হবে স্যার। তা আপনারও ধন্যবাদ, একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনার খারাপ লাগছে না? না স্যার, আমি ঠিক আছি। তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন, পরিবারের সঙ্গে শেষবারের মতো একবার দেখা করতে পারবেন। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখিনি। এই মিথ্যে প্রেমের পৃথিবীতে আমার ভালোবাসা সত্য হয়ে থাকবে স্যার। এর জন্য না হয় একটু পাগল দিলাম। আস আসে রে, এত খুশি খুশি কেন? মামির লাগা দেখা করে এসেছ নাকি? না। তাহলে এত হাসিস কেন? 7 দিন পর আমার ফাঁসি, জজ আমার রায় দিয়ে দিয়েছে। এটা তুই কি করলি? এই শহরে কত মানুষ খুন করে বুক ফুলে চলতেছে, আর তুই যেটা করছস এটা ধর্ষককে খুন করছস তুই। এটা তো অপরাধ না। বাদ দে না, এই বিষয় নিয়ে কথা বললে তো এখন লাভ নেই। কেন কথা কবি না তুই? দেখ, আমি চাই না আমার মৃত্যুর পথ আমার বোরে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলবে, তার বদনাম হোক না। আমি বলবো দেখতেছি, তুই হাইকোর্টে আপিল কর, হাইকোর্টে আপিল কর, তার ফাঁসি হয়ে গেল, তুই বাঁচা যাবি।
আবার কখনো দেখা হবে কিনা জানি না। যদি আর কখনো দেখা না হয়, আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাকে আবার দেখা হবে। আমি ওই দুনিয়ায় জানো তোমার বউ হয়ে থাকি। আমার ছেড়ে থাকার যন্ত্রণা ওই দুনিয়াতেও তুমি সহ্য করতে পারবা তো? তোমারে কই সারলাম? সত্যি? তোমার বাবা তোমার মারে অনেক ভালোবাসে। সবাই বলে ভালোবাসার জন্যই নাকি জীবন দিয়ে দেওয়া যায়। শোনো, তোমার বাবা তোমার মারে এত ভালোবাসতো, তার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। সবাই যখন তোমার ছেলের খুনির ছেলে বলবে, তখন তোমার খারাপ লাগবে না? আমি তো তখন থাকবো না। তুমি ওরে আমার পরিচয় দিও না। আজকে তো তুমি ওর মা, তুমি ওর বাবা। না, আমি ওর বাবার পরিচয়ই ওরে বড় করব। ওরে জানতে হবে এই মিথ্যা ভালোবাসার পৃথিবীতে ওর বাপ ওর মায়ের ভালোবেসে নিজের জীবন দিয়ে দিয়েছে। ওরে জানতে হবে, ওরে জানতে হবে। সুখ লাগে প্রিয়
চাচা আপনি দরজা বন্ধ করছেন কেন? দরজা খুলেন চাচা। আপনি এত রাতে কি করতেছেন? চাচা চাচা আমারে যাইতে দেন চাচা। চাচা আমারে যাইতে দেন চাচা, এটা করেন না। চাচা আমারে যাইতে দেন, আমার যাইতে দেন। আপনি দরজা খুলেন চাচা। মানুষরে এত ভালোবাসে? তুমি তো আমারে ভালোই বাসো নাই। তোমার এই প্রেম তো মিথ্যে প্রেম। ভালোবেসি কেন মিথ্যে বললে? তোমার এই মিথ্যে মিথ্যে ভালোবাসার দরকার নাই আমার। আমার শুধু তোমারে দরকার, সত্যি সত্যি তোমারে দরকার। বলো না আর কিভাবে তোমাকে মানাই, কি করে আর বলো তোমাকে আমি বোঝাই। তুমি ছাড়া আমার এত স্নেহের আর কেহ নাই। কেন অল্প ছোটই হও অভিমানী, আমার দুষ্টুমিতে হেসে দেবে তা জানি। জেনে